আমি যদি এখানে প্রভাব বিস্তার করতাম, আজকে 11 মাসে আমার লাইসেন্সটা হলো না। আমার কি নেই? আমার পাইলট আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার কি বলে, আমার অফিস আছে, আমার হ্যাঙ্গার আছে, আমার হেলিকপ্টার আছে। আই হ্যাভ এভরিথিং। 11 মাসে একটা লাইসেন্স হয়নি। এর মাধ্যমে আমি এতই প্রভাব বিস্তার করে ফেললাম। আমি সরকারের কাজে, আপনারা জানেন যে আমি সরকার থেকে কোনো কিছু গ্রহণ করিনি, না একটা গাড়ি, না একটা বাড়ি, না কোনো কিছু। আমার নিজের হেলিকপ্টার যতদিন উঠতে পেরেছে ততদিন আমি রাষ্ট্রীয় কাজে নিজের অর্থে দেশে ঘুরে বেরিয়েছি। আমার একটা হেলিকপ্টার আছে, আর আমার হেলিকপ্টার আমি কালকে কিনিনি। আমি হেলিকপ্টার কিনেছি 14 বছর আগে। 14 বছর ধরে আমি এই হেলিকপ্টারটা ফ্লাই করি। এবং আমার প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন মার্চ মাসে, যখন হাসান আরিফ স্যার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো জানতাম না যে উনি ইন্তেকাল করবেন। আমি তো এটাও জানতাম না যে সরকার আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা একটা ট্রেড লাইসেন্স করা হয়েছে। আমি মেজরিটি শেয়ার হোল্ডার হিসেবে। আমি এই কোম্পানির বোর্ডে না, আমি এই কোম্পানির ম্যানেজমেন্টে না। এবং সিভিল এভিয়েশন অথরিটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। মন্ত্রণালয়ের কোনো ধরনের অনুমোদন তাদের লাগে না একটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে। আমি যদি এখানে প্রভাব বিস্তার করতাম, আজকে 11 মাসে আমার লাইসেন্সটা হলো না। আমার কি নেই? আমার পাইলট আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার কি বলে, আমার অফিস আছে, আমার হ্যাঙ্গার আছে, আমার হেলিকপ্টার আছে। আই হ্যাভ এভরিথিং। 11 মাসে একটা লাইসেন্স হয়নি। এর মাধ্যমে আমি এতই প্রভাব বিস্তার করে ফেললাম। আর হেলিকপ্টার নিয়ে তো সৌদি আরব যাওয়া যায় না, হেলিকপ্টার নিয়ে তো কুয়েত যাওয়া যায় না, দুবাই যাওয়া যায় না, এটা তো সম্ভব না। হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়, মনে করেন রাজশাহী যাব আমি। রাজশাহী যাতায়াতে যাওয়া এবং আসা, একটা হেলিকপ্টারে খরচ হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা। প্লেনে খরচ হয় 5,000 টাকা। তা আমি কিভাবে কম্পিটিশন করব? আমি তো এটা বুঝতে পারছি না। আমার জ্ঞানে আটকাচ্ছে না। ওনারা এখানে যে কথাটা বলেছেন, আমি সরকারের কাজে, আপনারা জানেন যে আমি সরকার থেকে কোনো কিছু গ্রহণ করিনি, না একটা গাড়ি, না একটা বাড়ি, না কোনো কিছু। আমার নিজের হেলিকপ্টার যতদিন উঠতে পেরেছে ততদিন আমি রাষ্ট্রীয় কাজে নিজের অর্থে দেশে ঘুরে বেরিয়েছি। আমার যদি এরকম কোনো লাইসেন্সের অপরচুনিটি থাকতো যে ব্যক্তিগতভাবে আমি হেলিকপ্টার ওন করতে পারি, মানে অপারেট করতে পারি, আমাকে একটা এয়ার অপারেটিং সার্টিফিকেট নিতে হয়েছে। তার জন্য একটা 500 টাকা দামের ট্রেড লাইসেন্স করেছিল মার্চ মাসে। আমি অন্যতম প্রধান শেয়ার হোল্ডার নামে ওই ট্রেড লাইসেন্সে আমার নাম আর ছবি দেওয়া আছে। এইটাই আমার অপরাধ। এখানে আমি লর্ড অফ উইংস হয়ে গেলাম, এমন একটা জিনিসের মালিক যার কোনো উইংস নাই। হেলিকপ্টারের তো কোনো উইংস হয় না, হেলিকপ্টারে থাকে একটা পাখা, হেলিকপ্টারে কোনো ডানা নাই। সো এইভাবে এই যে মানে আমাকে যে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি তো বললাম যে আমার পরিবারের সদস্যকে আমি বিদেশ ত্যাগের করেছি। যদি আরেকটু বাড়ায় বলি, প্লেন থেকে অফলোড করে দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে আছে। আমার পরিবারের ঝঞ্ঝাট আর বাড়াতে চাই না। নৈতিকতার বিবেচনায় যে কার্যক্রম করেছি, আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমাকে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হয়েছে। একটা উদাহরণ কি আপনারা এখানে যতজন সাংবাদিক আছেন একটা উদাহরণ দেন না? আপনারা তো সবাই সচিবালয়ে সারাদিন থাকেন, যে আমার 3 মন্ত্রণালয়ে কোনো মন্ত্রণালয় আমার অফিসের কোনো লোক ঢুকেছে, আমার কোনো বন্ধুবান্ধব ঢুকেছে, আমি কারোর সাথে ব্যক্তিগত স্বার্থে কোনো ধরনের কোনো কার্যক্রম করেছি? বলেন না, কেউ একজন বলেন।